রনি ভাই তোমার সাথে কথা ছিল। কি কথা? ওই যে মেম্বার যে আমাদের জমি নিয়ে আলাপ পাচ্ছিল সেই বছর একটু কিছু বললো না। বিষয়টা আমার মাথায় আছে, চল তাহলে দেখা করি। মেম্বার সাহেব আমাদের জমির ব্যাপারে কি হলো? যে তোমাদের জমি নিব সে তো এলাকার বাইরে গেছে, কয়েকদিন দেরি হবো আসতে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকছিলেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আছি। চেয়ারম্যান সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা হচ্ছে আবার? আচ্ছা আমি সাহেব, আমি তাহলে বাড়ি যাই, রাত্রে টাকা হলো বাসায় দিব। আচ্ছা আদালত আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু করে দিলে ভালো হয়। মেম্বার সাহেব, জীবনে অনেক কেস দেখছি, কিন্তু আপনাদের গ্রামের মতন এমন কেস জীবনে দেখি নাই। আপনারা তিনজন পাইছেন কি? আমি তো ঠিকই আছি, কিন্তু বাকি দুইজন তো এলাকার 12টা বাজাইছে, তাদেরকে কিছু বলেন না কেন? তো সবকিছু ঠিকই আছে, তাহলে আমাকে কেন ডাকলেন? জমিটা তো বিক্রি করে দিলাম বন্ধুর কাছে, কিন্তু রিস্ক তো থাকেই যায়। ওদের সব রাগ তো এখন আমার সাথে খাটাবে। আপনি আপনার কাজ করে যান, আমি আড়াল থেকে আপনার পাশে আছি, ওরা আপনাকে কিছু করতে পারবে না। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি আমার এলাকার উন্নয়ন করে যাব। আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই, যথাযথভাবে আপনাকে নিরাপদ রাখার চেষ্টা করব। আজকে তাহলে আপনি আসেন, আমার আবার যখন দরকার পড়বে তখন আপনাকে ডাকবো। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর কোনো সমস্যা? সমস্যা তো একটা হয়েছে। কি সমস্যা? সেদিন জমি বিক্রি করে তো লাভ হলো না, এমপি সাহেব তো আবার দখল নেওয়ার চেষ্টা করছে। তাহলে তো সমস্যা হলো, ইন্সপেক্টরকে আমি জানাচ্ছি। পুলিশ খবর দেওয়া লাভ হবে না, ওরা অলরেডি জমি দখলে চলে গেছে। চিন্তার কিছু নাই, দেখতেছি কি করা যায়, প্রশাসন আমার পাশে আছে। তাহলে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি এখন যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই চেয়ারম্যান আর এমপি তো দেখলাম লোক ভাড়া করতেছে, তুমি দখল করবি। বিষয়টা তো শুনলাম, রনি আমাকে বললো, দেখি এখন কি করা যায়, প্রশাসন তো আমাদের সাথে আছে। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমি দেখি কি করা যায়। হ্যাঁ দেখো কি করা যায়। আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলাম তো, তোর কাছে জমি কি দখল করতে হবে, কোনো খবর দিতে। আচ্ছা চেয়ারম্যান সাহেব। এমপি সাহেব, আজকে যেভাবে জমি দখল করতে হবে। আপনি চিন্তা নিয়েন না, আমার প্রশাসন একটা ক্লিয়ার আছে, জেলে ছিল, জেল থেকে জামিন দেওয়া বারণ করা হয়েছে, একদম সব কাজ করাই নিব। তাহলে তো কোনো কথাই নাই, আজকের মধ্যে সবকিছু ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। মানিকে আজকে কথাটা বলতে হবে, জমিটা আজকের মধ্যে দখল করতে হবে। আচ্ছা বস, দেখি তাহলে কি করা যায়। তাহলে মানিকের কাছে যাই। আচ্ছা ঠিক আছে বস, চলেন। মানিক কোথায়? মানিকের আমার প্রয়োজন। মানিক তো জেলে। মানিক জেল থেকে সারাই নিয়ে আসো, জমি দখল করতে হবে, বড় কথা বলতে পারে না, ও একমাত্র জমি দখল করতে পারবো।
ঠিক আছে এমপি সাহেব, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। আচ্ছা যাও। হঠাৎ এমপি সাহেব আমাকে কেন ডাকলো? আমাকে কি দরকার? এমপি সাহেবের একটা জায়গা পছন্দ হয়েছিল, কিন্তু মেম্বারের জন্য নিতে পারিনি। সেটা আমার জন্য কোনো লাভ নেই, আমাকে কেন ডাকা হয়েছে সেটা বলো আগে। সেটার জন্যই তো আপনাকে জেল থেকে বাইর করে আনিছি। এখানে ঠান্ডা মাথায় বসো, আগে কথা বলি। এখানে বসলাম তো ঠিক আছে, আমার সময়ের অনেক মূল্য আছে, আমার কি কাজ আগে সেটা বলো। তাড়াহুড়া করলে কাম হবে না, অনেক ঠান্ডা মাথায় এই কাম করতে হবে, অনেক টাকার ব্যাপার। সেটা তো বুঝলাম, কাজটা কি আগে সেটা বলো। মেম্বারের কাছ থেকে জমিটা দখল করতে হবে। কাকে পোলা বাকি সব রেডি হয়েছে? ঠিক আছে এমপি সাহেব, আর মানিক কই? এ রাস্তায় আসতেছে। আর তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ ঠিক আছে এমপি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, কি মনে করে এতদিন পর আমাকে জেল থেকে ছাড়ালেন? তোমার জেল থেকে ছাড়াইছি, দরকার আছে, আমার একটা জমি পছন্দ হয়েছে, ওই জমিটা দখল করতে হবে। এই সামান্য কারণে আমাকে জেল থেকে ছাড়ালেন? এটা কোনো সামান্য বিষয় নয়, এই জমির পিছনে অনেক বড় বড় মানুষের হাত আছে। আপনি এখন বাড়ি যান, আপনার কাজ হয়ে যাবে। এখানে কিসের কাজ চলতেছে? ইন্সপেক্টর, আপনি এখানে কি করতেছেন? কি আমাকে দেখে এখন চমকে গেলেন? তাহলে আপনি আমার টাকার ঘুষ খেয়ে আমার বিপক্ষে কাজ করছেন। এটাই বাস্তব, আমাকে দেখে কি আপনার ঘুষখোর মনে হয়? আপনাদের ঘুষ খুলে গেছে, আজকে থেকে আপনাদের খেল খতম। ইন্সপেক্টর, তুমি কাজটা ঠিক করো নাই, তুমি আমার টাকা খেয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, তোমার আমি দেখে নিন। এমপি সাহেব, আজকে থেকে আপনার খেল খতম। এমপি সাহেব, আপনার আজকের থেকে আপনার খেলা শেষ। আজকের থেকে ওই জমির মালিক রিয়ান, আর তার থেকে 50% ভাগ পাবে ওরা দুজন।